আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। দেশের এবং প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। সাথে আছি শরীফ বায়েজিদ মাহমুদ। দর্শক, আজও আপনাদের জিজ্ঞাসার জবাব দেবেন আপনাদের এই কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব প্রখ্যাত আলেমে দ্বীন ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, শরীর মন ভালো আছে নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে প্রথম একটি মেইল পাঠিয়েছেন মিসেস সামাদ, ইউএসএ থেকে আপনি মেইল করেছেন। আপনি বেশ কয়েকটি প্রশ্ন করেছেন। আমরা আপনার 3 নম্বর প্রশ্নটি থেকে পড়ছি। মদ পান করা মুসলমানদের জন্য হারাম। পেপসিকোলা ও কোকাকোলা সহ পৃথিবীতে সর্বমোট 122টি সফট ড্রিঙ্কসের প্রচলন রয়েছে ড্রিঙ্কের। এর মধ্যে ডায়েট পানীয়গুলো পড়ে। এইসব পানীয়তে বিষাক্ত গ্যাস কার্বন ডাই অক্সাইড গ্যাস মিশ্রিত করা হয় বলে এগুলোকে কার্বনেটেড ওয়াটার এবং ক্ষতিকর সোডিয়াম সল্ট ব্যবহার করা হয় বলে এদেরকে সোয়াড ওয়াটারও বলা হয়ে থাকে। এগুলোতে অ্যালকোহল মেশানো না হলেও উপরোক্ত বিষাক্ত উপাদানগুলোর সাথে মেশানো হয় অতিরিক্ত পরিমাণে স্যাকারিন ও ক্যাফিন সহ বেশ কিছু ক্ষতিকর উপাদান, যার ফলে এগুলো খেলে মানুষের শরীরের ওজন বেড়ে যায়, ব্রেনের গুরুত্বপূর্ণ উপাদান তৈরির ক্ষমতা কমে যায়, কিডনি নষ্ট হয়ে যায়, ডাইজেস্টিভ সিস্টেমের কার্যক্ষমতা দুর্বল করে দেয়, হাড়ের অস্টিওপোরোসিস রোগ হয়, অ্যাজমা বা সিওপিডি রোগ হয়, হৃদরোগ, হার্ট অ্যাটাক, স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায় এবং দাঁতের প্রচুর ক্ষতির সাধন করে। আল্লাহ আমাদের শরীরের আল্লাহ তাআলার কাছ থেকে পাওয়া নেয়ামত বিধায়ের এর যত্ন নেওয়া ফরজ। তাই যেসব পানীয়তে মদ নেই কিন্তু বিষাক্ত উপাদান ব্যবহার করার ফলে সেগুলো খেলে আমাদের শরীরের অপূরণীয় ক্ষতি সাধন হয়, সেসব পান করা কি হারাম নয়? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রশ্নটি হচ্ছে যে সারা পৃথিবীতে আপনি বলেছেন যে 122টি সফট ড্রিঙ্কস বিভিন্ন নামে রয়েছে। 122 হতে পারে, মানে এই সংখ্যা আপনি যেটা উল্লেখ করেছেন সেটা নাও হতে পারে। কারণ এটাকে কে মানে একত্রিত করেছে বা এই সংখ্যাকে মানে সত্যিকারভাবে গবেষণা করেছে আমার জানা নেই। যাই হোক, হতে পারে, যদি কোনো গবেষণা থেকে আপনি থাকতে পারে। তবে মানে বহু সফট ড্রিঙ্কস বিভিন্ন নামে, যেমন গ্রামেগঞ্জে কী সফট ড্রিঙ্কস চলছে আমরা অনেকে জানি না। আমাদের বাংলাদেশেও বহু সফট ড্রিঙ্কস বিভিন্ন দিক থেকে তৈরি করা হচ্ছে। যেহেতু মানে এটি মাদক নয়, বা এখানে মানে মদের যেই মূলত ইসলামী শরিয়ার মধ্যে যেই মদের যে সংজ্ঞা দেওয়া আছে, কুল্লু মুস্কিরিন খামর, মানে যেগুলো মানুষদেরকে মানে মাদকতা যেগুলোর মাধ্যমে তৈরি হয়ে থাকে সেগুলো হচ্ছে মূলত মদ, যেগুলোর মধ্যে মত্ততা আসে, মানে পাগলামি আসে, খাওয়ার পরে মানুষ মাতলামি দেখা দেয়, মানুষ মাতাল হয়ে যায়। এইগুলো মূলত হচ্ছে মদ। আর সেগুলোকে মানে মোটামুটি সমাজের মধ্যে সেগুলোর ডেফিনেশনও আমাদের কাছে খুবই স্পষ্ট, ক্লিয়ার। যে সমস্ত বস্তুর মধ্যে মানে কম অথবা বেশি পান করলে মাদকতা আসে না, অথবা সেখানে মাদকতার কোনো অংশ নেই, মানে কোনো অ্যালকোহল অথবা মদ জাতীয় কোনো জিনিস সেখানে নেই, সেগুলোকে মানে সরাসরি কেউ হারাম বলতে পারবে না। বরং তিনি ওই আপনি যে শব্দটি ব্যবহার করেছেন, উনি যে শব্দটি ব্যবহার করেছেন সেটাই ব্যবহার করবে, সেটা ক্ষতিকর। আমরা বলবো যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মারাত্মক ক্ষতিকর যে ক্ষতির বিষয়গুলো রয়েছে সেগুলো আনুপাতিক। উনি যেটা উল্লেখ করেছেন সেগুলো আনুপাতিক। কারণ সারা পৃথিবীর মধ্যে মনে করেন মানে এখন সর্বপ্রথম মার্কিংয়ে রয়েছে কোকাকোলা, ওল্ড ওয়ার্ল্ডের মধ্যে কোকাকোলা সর্বপ্রথম রয়েছে, তো ফার্স্ট এতে রয়েছে। তো যে বলছিলাম সেটা হলো কোকাকোলা এখন পৃথিবীর মধ্যে কত মানুষে খাচ্ছে প্রতিদিন। আর উনি মানে হয়তো ধরতে হবে যে মনে করেন 200 কোটি লোকে খাচ্ছে কমপক্ষে, মানে মানুষ খাচ্ছেই শুধু। কিন্তু এই যে মানে ক্ষতির কথা বলা হয়েছে সেটা একটা আনুপাতিক বিষয়, এটা কোনো সন্দেহ নেই। এর মধ্যে ক্ষতিকর কিছু দিক রয়েছে। এটা মানুষদেরকে সচেতন করার বিষয় রয়েছে, যেহেতু এর মধ্যে কোনো না কোনো সাইড মানে ক্ষতির বিষয় রয়েছে। কিন্তু এর অর্থই রয়েছে এটাকে হারাম ঘোষণা করে দেয়া। কারণ হারাম ঘোষণা করার জন্য
আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা দলিল থাকতে হবে, যেহেতু আমি হারাম ঘোষণা করার অধিকার রাখি না, আর এখানে যেন হারাম ঘোষণা করার মতো কোনো কিছুই এখানে নেই, সুতরাং এটাকে হারাম করাটা এটা সম্পূর্ণরূপে হারাম কাজ। কারণ আমি আল্লাহর উপর মানে না জেনে হারাম ঘোষণা করলাম কিসের ভিত্তিতে? কোনোভাবেই আমি ঘোষণা করতে পারি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কুল মান হাররামা যিনাতাল্লাহি আল্লাতী আখরাজা লিইবাদিহি, আপনি বলুন সে কে? মান হাররামা, যে হারাম ঘোষণা করতে পারে, যিনাতাল্লাতী আখরাজা লিইবাদিহি, ওই সৌন্দর্য, ওই মানে পোশাক পরিচ্ছদ যেগুলো সৌন্দর্যের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের জন্য সৃষ্টি করেছেন, সেগুলোকে কে সে হারাম ঘোষণা করতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো অধিকার নেই যে সে কোনো কিছুকে হারাম ঘোষণা করতে পারে। ওয়ালা তাকুলু বিমা তাসিফু আলসিনাতুকুম হাযা হালালুন ওয়া হাযা হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, তোমাদের মন চাইলো আর তোমরা নিজেদের খাহিশ মতো এটা হালাল এটা হারাম ঘোষণা করে দিলে, এটা তোমাদেরকে বলতে বলছে কে? এগুলো বলার অধিকার তোমাদের নেই। সুতরাং হালাল এবং হারামের ঘোষণা তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেছে, কুল তাআলাউ আতলু আলাইকুম মা হাররামা আলাইকুম রাব্বুকুম, আসো তোমরা, তোমাদের কাছে তোমাদের রব যেটি হারাম ঘোষণা করেছে সেগুলো তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, শুনিয়ে দিচ্ছি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হারামকে ঘোষিত, হারাম কিন্তু ঘোষিত, শুধু ঘোষিত নয়। নরমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে এসেছে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। সুতরাং ইসলামের মধ্যে হালাল এবং হারাম স্পষ্ট হওয়ার কারণে কারো অধিকার নেই যে সে হালালকে হারাম করতে পারে অথবা মানে হারামকে হালাল করতে পারে। এই অধিকার কাউকে দেওয়া হয়নি, কোনো ব্যক্তিগত ইজতিহাদের বিষয় নয়, যেহেতু এর জন্য নস দলিলের প্রয়োজন রয়েছে। এখানে মানে এখানে এক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হলো অনেক জিনিস রয়েছে, এর মধ্যে ক্ষতি রয়েছে, আবার এর মধ্যে লাভও রয়েছে। যেখানে ক্ষতির পরিমাণ বেশি সেটাকে হারাম করা হয়েছে, যেখানে ক্ষতির পরিমাণ কম সেটাকে অনুমোদন দেওয়া হয়েছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, মানে কোরআনে কারীমের মধ্যে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, যে লোকেরা আপনাকে প্রশ্ন করবে আনিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়া সম্পর্কে। কুল, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আপনি বলে দিন, এমন ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, এই দুইটার মধ্যে মানুষের ইসমুন কাবীর, বড় ধরনের গুনাহ রয়েছে, কিন্তু মানাফিউ লিন-নাস, মানুষের জন্য কিছু উপকার রয়েছে। তাহলে বোঝা গেল যে তাহলে বোঝা গেল যে মানে এটাকে মূলত হারাম করা হয়েছে যেহেতু এর মধ্যে ক্ষতির দিকটা অনেক বেশি, কিছু কল্যাণের দিক রয়েছে। তাই যে সমস্ত বিষয়গুলোর মধ্যে কিছু কল্যাণ রয়েছে আর ক্ষতির দিকটা বেশি, সেগুলোকে হারাম করা হয়েছে। আর যেগুলোর মধ্যে মানে ক্ষতি এবং কল্যাণ দুইটা রয়েছে কিন্তু কল্যাণের দিকটা বেশি, সেগুলোকে হালাল করা হয়েছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমতের মধ্যে অন্তর্ভুক্ত। ফলে যেটাকে হালাল ঘোষণা করেছেন সেটা হালাল, যেটাকে হারাম ঘোষণা করেছেন তিনি সেটাই হারাম। জি বোন মিসেস সামাদ, আপনি আশা করছি প্রশ্নের উত্তর পেয়েছেন। তবে মোহতারাম, এই প্রশ্নের আলোকে একটু বলতে চাই, আমাদের যে টিনেজার ছেলেপেলেরা রয়েছে, এই ড্রিঙ্ক খাওয়ার ভিতরে একটা ফ্যাশনের ব্যাপারও কাজ করে। তারা একটা কিছু মানে ফাস্টফুডের দোকানে গেল, একটা ড্রিঙ্কস খাচ্ছে, কোনো কোনো ড্রিঙ্কস তারা বেছে বেছে খাচ্ছে যেটা খাইলে একটু শরীরটা বেশি বেশি গরম গরম ফিল করে, একটু উত্তেজনা আসে। এই বিষয়টা মনে হয় আমাদের গার্ডিয়ানদের একটু সচেতনতা বাড়াতে হবে এই বিষয়ে। অবশ্যই মানে আপনি যে ড্রিঙ্কসের ব্যাপারে যেটা বলেছেন, ড্রিঙ্কস তো একই পর্যায়ে না, সবগুলো একরকম পর্যায়ে না, কিছু কিছু আছে আমাদের এখানে ড্রিঙ্কসের মধ্যে অনেক সফট ড্রিঙ্কস, এবং এটা নিয়ে পত্রপত্রিকায় লেখা হয়েছে, অনেক সফট ড্রিঙ্কস রয়েছে যেগুলোর মধ্যে মূলত মানে অতিরিক্ত পরিমাণের ক্ষতিকর স্বাস্থ্যের জন্য বস্তু ব্যবহার করা হচ্ছে, এবং সেটা নির্ভর করছে আপনি যখন কন্টেন্টগুলো দেখবেন সেখানে আসলে কি আছে। সে কন্টেন্ট দেখলে ক্লিয়ার হয়ে যাবে যে আপনি আসলে সেটা কি খাচ্ছেন। হতে পারে যে যদি এমন হয় যে যেটা বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে, অবশ্যই সেক্ষেত্রে তাহজির করতে হবে, সতর্ক করতে হবে, যাতে করে আমরা এগুলো থেকে নিজেদেরকে দূরে রাখতে পারি। তবে কোনো সন্দেহ নেই, যদি আমরা এই সমস্ত ড্রিঙ্কস যেগুলোর কথা উল্লেখ করেছেন তিনি, সেগুলো থেকে আমাদের সন্তানদেরকে অথবা আমাদের আগামী প্রজন্মকে আমরা সতর্ক করতে পারি, এবং তাদের জন্য যদি ভালো মানের কোনো ড্রিঙ্কস অথবা জুস এগুলোর আমরা ব্যবস্থা করতে পারি, তাহলে কিন্তু আমাদের সন্তানরা কোনো সন্দেহ নেই আস্তে করে সেগুলো এই ধরনের কাজ থেকে ফিরে আসবে। মিসেস সামাদ, আশা করছি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। একবার বলেছি অবশ্য, আপনার বাকি দুটো প্রশ্নের উত্তর আমরা দিতে পারছি না বলে দুঃখিত। এর পরের চিঠি লিখেছেন নূর এলাহি ভাট। আপনার ভাই নূর এলাহি ভাট, আপনার দুটি প্রশ্নের উত্তর আমরা ইতিপূর্বে একটি পর্বে দিয়েছিলাম। আপনি আরও একটি প্রশ্ন করেছিলেন, হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ দিন পর্যন্ত জীবন চলার সব ক্ষেত্রে অত্যন্ত সাদামাটা মধ্যম পন্থায় আদর্শের অনুসারী ছিলেন।
আমাদের প্রত্যেকেরই তার মহান আদর্শের অনুসরণ করা উচিত নয় কি? আমাদের প্রত্যেকেরই তার মহান আদর্শের অনুসরণ করা উচিত। অবশ্যই আমাদের সমাজের অনেক সম্মানিত ব্যক্তিত্ব আমাদের ভাই বন্ধুকে দাড়িতে এমনভাবে রং লাগাতে দেখা যায় যেগুলোকে মেহেদি বলেও মনে হয় না। ও আচ্ছা, দাড়িতে, তাহলে সেগুলো আসলে কি? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেহেদি দাড়িতে মাঝে মাঝে ব্যবহার করতেন, সেই মেহেদি আর বর্তমান যুগে ব্যবহৃত মেহেদির স্বরূপ কি? এ বিষয়ে আলোকপাত করলে হয়তোবা অনেকেই উপকৃত হবেন। ধন্যবাদ। প্রশ্ন করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা কি অনুসরণ করব না? অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের যে অনুসরণ রয়েছে সেটা করাটাই হচ্ছে মূলত ঈমানদার ব্যক্তিদের ঈমানের দাবি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সূরা আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সুতরাং কোনো সন্দেহ নেই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব, এটাই হচ্ছে মূল কথা। বাকি আপনি এরপরে যে প্রশ্নটি করেছেন সেখানে কিছু তথ্য বিভ্রাট রয়েছে। সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাড়িতে মেহেদি ব্যবহার করেছেন কিনা, এই বিষয়টি আপনি উল্লেখ করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িতে মেহেদি ব্যবহার করেছেন। আসলে এটি শুদ্ধ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দাড়িতে মেহেদি ব্যবহার করেছেন মর্মে সহিহ কোনো হাদিস সাব্যস্ত হয়নি, সহিহ কোনো বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে আসেনি। তাই এখানে যে রেওয়ায়তটি রয়েছে এটি দুর্বল, গ্রহণযোগ্য নয়, এটা খেয়াল রাখতে হবে। বাকি মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম মানে কেউ মেহেদি যেটাকে বলা হয় থাকে মেহেদি অথবা এটাকে আর কি নাম বলা হয় থাকে, মানে যেটা রং করার জন্য ব্যবহার করা হয় থাকে, মানে মেহেদি জাতীয় যেটি ব্যবহার করা হয় থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের অনেকে ব্যবহার করেছেন, সাব্যস্ত হয়েছে। আসতে হবে আমাদেরকে এখানে, মানে এখানে মূল কথাটা কি সেখানে আসতে হবে। সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আব্বা আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হলো। অবস্থা এমন যে সাদা বকের মতো একেবারেই ধবধবে সাদা, দাড়ি মোচখোপ চুল সবটাই সাদা হয়ে গেছে। একটা পরিপূর্ণ সাদা মানুষ যদি সব সাদা হয়ে যায় তাহলে দেখতে ফ্যাকাশে, মানে অন্যরকম ফ্যাকাশে ভাবটা, মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসার পরে এত বৃদ্ধ মানুষ, আবু বকর রাদিয়াল্লাহু মানে পিতা তখন বৃদ্ধ মানুষ, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে দেখলেন। দেখার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গায়রুহ, তোমরা এই যে সাদা দেখতেছো এটা একটু পরিবর্তন করে দাও। এটা ইসলামের বিধান, এটা সুন্নাহ। সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশনা হচ্ছে যদি পরিপূর্ণ দবদবে সাদা হয়ে যায় কারো, তাহলে এটাকে মূলত মানে অন্য কোনো কালার দিয়ে মানে এটাকে পরিবর্তন করাটা হচ্ছে সুন্নাহ। খুব ভালো করে বুঝতে হবে, এখানে খুব ইম্পর্টেন্ট বিষয় বলছি, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মানে অনেকেরই এই বিষয়ে জ্ঞান নেই। এটাও কিন্তু সুন্নাহর মানহাজ, সেটা হলো এই দবদবে সাদা এভাবে রাখবে না, বরং এটাকে পরিবর্তন করবে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা দিক নির্দেশনা দিলেন, সেটা হলো ওয়াজান্নিবুস সাওয়াদ। দিক নির্দেশনা হচ্ছে তবে তোমরা মানে এই ক্ষেত্রে কালোটা পরিহার করবে, কালোটা পরিহার করবে। এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনার মধ্যে অন্তর্ভুক্ত। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করতে বলেছেন, পাশে পরিবর্তন করার পদ্ধতির কথাও বলে দিয়েছেন, তবে একটা কাজ করবে যেটা, সেটা হচ্ছে জান্নিবুস সাওয়াদ, কালোটাকে পরিহার করবে, কালোটাকে বর্জন করবে। তাই এই পরিবর্তনটা এর ক্ষেত্রে কালোটা মানে কালোকে পরিহার করাটা হচ্ছে সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী কালোটা পরিহার করা সুন্নাহ। এখন ওলামায়ে কেরামের যেটাকে পরিবর্তন করে কোন ধরনের করবে, কালো ছাড়া অন্য যেই কোনো কালার, কালো ছাড়া অন্য যে কোনো কালার যদি পরিবর্তন করে তাহলে এটা কিন্তু জায়েজ, না জায়েজ নয়। তবে সেই ক্ষেত্রে মানে অধিকাংশ ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে যেটা ন্যাচারাল যে সমস্ত মানে কালারগুলো আছে সেগুলো, এবং যেগুলো মানুষের মানে দেখতে কোনো কারণে বিকৃত মনে না হয়। যেমন আপনি যদি সবুজ একটা কালার দাড়ির মধ্যে দেন তাহলে এটা মানে বিকৃতির একটা বড় ধরনের বিকৃতির মতো মনে হবে। হ্যাঁ, মানে এটা সুন্দর মনে হবে না, অন্যরকম একটা মনে হবে, মনে হয় যেন সংসেজে এসেছে। তো এই যে মানে সেখানে ন্যাচারাল যে কালারটা মানুষের সাথে স্বভাবজাত হয় সেই কালারের মধ্যে অনেকটা দেখা যায় যে আমরা মেহেন্দি কালারটা অনেকে ব্যবহার করেন, মেহেন্দির সাথে একটু কালো ব্যবহার করেন, মেজেন্টা কালার ব্যবহার করেন,
কিছুটা বুন্নি কালার বলা হয় তাকে আরবিতে, মানে যেটা ব্রাউনকে আরবিতে বুন্নি বলা হয় তাকে। তো কিছুটা ব্রাউন মানে ব্যবহার করে থাকেন, মানে যেগুলো মানুষের জন্য স্বভাবজাত, মানুষকে দেখতে খারাপ দেখায় না, এই ধরনের কালার যদি কেউ ব্যবহার করেন তাহলে তিনি ব্যবহার করতে পারেন। তবে মানে সেটা মার্কেটের যে মেহেন্দির কথা আপনি বলেছেন, এই মার্কেটে যে মেহেন্দি রয়েছে সেটাও হতে পারে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপন্থী নয় যে মার্কেটে যে মেহেন্দি আছে সেটা ব্যবহার করবে। তবে দুটি জিনিস যেমন দেখতে টকটকে একবারে লাল অনেকে দেখা যায় ব্যবহার করে থাকেন। আমার কাছে মনে হয় এটা ব্যক্তিগত বিষয় হতে পারে, মানে আমার কাছে ব্যক্তিগত মনে হয় যে এটা মানে অনেকটা মানে স্বভাবজাত বা রুচিগত দিক থেকে ঠিক নয়, এরকম মানে মনে হয়। এটা ব্যক্তিগত বিষয় হতে পারে। মূল কথাটা হচ্ছে যে যারা শরীরের সাথে মানে মুখের সাথে ফেজের সাথে অ্যাডজাস্ট করে, তবে স্বাভাবিক লাগে এরকমটাই ব্যবহার করে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হচ্ছে সেটা হচ্ছে মানে কালোকে পরিহার করে চলা, সেটি যে হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে সেটা পরিহার করা হয়েছে সুন্নাহ। ধন্যবাদ। এরপর একটি ইমেল নিচ্ছি মোহতারাম, পাঠিয়েছেন বোন তাহমিনা। আপনি লিখেছেন, when I start doing my salat I always read সানা before the surah al-Fatiha, is it right or not? জি, সূরা আল-ফাতিহার আগে আপনি সানা পড়তে পারেন, অসুবিধা নেই, এটি সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়েছে। আপনি সূরা ফাতিহার আগে সানা পড়তে পারেন। এরপর আরেকটি ইমেল, এটা পাঠিয়েছেন আসমাউল হোসনা। আপনি লিখেছেন, আসসালামু আলাইকুম, আমার দুটো প্রশ্ন আছে। আপনার প্রথম প্রশ্ন হচ্ছে, মহিলাদের নামাজের সময় কি পায়ের পাতা ঢাকতে হবে? পায়ের পাতা বলতে কি বোঝাচ্ছেন, এটা হলো প্রশ্ন। পায়ের পাতা হচ্ছে মানে পায়ের যে নিচের অংশটুকু, এটাকে বলা হয় ফুট, যেটাকে বলা হয় থাকে ইংরেজিতে, মানে এটা হচ্ছে পায়ের পাতা। আর পায়ের মানে উপরের অংশ যেটাকে বলা হয় থাকে জুহুরুল কদম, পায়ের উপরের অংশ, যেটাকে আমরা মানে পায়ের উপরিভাগ বলে থাকি। পায়ের উপরিভাগ ঢাকার বিষয়ে মানে সুন্নাহ দ্বারা, হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, কিন্তু পায়ের পাতা ঢাকার বিষয়টি হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। তাই আপনি যদি একটা বড় গাউন পরেন, যে গাউনটা পায়ের উপরিভাগ সহ পাটাকে ঢেকে নেবে, এটাই আপনার জন্য যথেষ্ট। আপনি এটি ঢাকার বিষয়টি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, এবং একদল উলামায়ে কেরাম এটাকে বলেছেন যে ওয়াজিব, আর একদল উলামায়ে কেরাম বলেছেন সুন্নাহ। আলেমদের মধ্যে এই মাসআলার মধ্যে দ্বিমত হয়েছে বাকি, তবে যেহেতু আলেমদের দ্বিমত রয়েছে সেক্ষেত্রে উত্তম হচ্ছে সেটা হলো পায়ের উপরিভাগ ঢেকে নেওয়া, এবং এটাই হচ্ছে বিশুদ্ধ বক্তব্য। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সাব্যস্ত হয়েছে। জি মহতারাম, অসংখ্য ধন্যবাদ। ঘড়ির কাঁটা বলছে আজকের হাতের সময় নেই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদের পাঠানো প্রশ্নমালার আলোকে মহতারাম মেহমান কোরআন এবং হাদিস থেকে চমৎকার সমাধান দিয়েছেন। মহান মাবুদের কাছে আমরা মোনাজাত করব, তিনি যেন আমাদেরকে আমরা আজকে যা জানলাম সেগুলো মানার তৌফিক দান করেন। দর্শক, আপনারা আমাদেরকে চিঠি লিখতে পারেন। ঠিকানা, পরিচালক আপনার জিজ্ঞাসা, NTV, BSCC ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল আপনার জিজ্ঞাসা @ntvbd.com। দর্শক, আপনারা যারা অনলাইনে দেখতে চান তারা লগ ইন করুন www.ntvbd.com। দর্শক, আজ এই পর্যন্ত, দেখা হবে ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত আপনারা পৃথিবীর যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।